মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। চললাম কল্পনা নামক বাড়ি দক্ষিণ চললাম প্রকল্পটা উজ্জ্বলা যোজনা সেটা উদ্বোধন করা হবে এখানে। আমি মালিকের সঙ্গে কথা বলছিলাম, মালিক বলেন ৩,৫০০ কানেকশন দেওয়া হবে ফ্রি। কানেকশন মানে গ্যাস সিলিন্ডার, রেগুলেটর এবং চুলা সবটাই ফ্রি দেওয়া হবে প্রত্যেকটি বেনিফিশিয়ারিকে। এবং এই যে উজ্জ্বলা যোজনা সারা ভারতবর্ষে তার কি বলবো আলোড়নকারী যোজনা। বিগত দিনে বহু রাজনৈতিক নেতারা আসতো, এসে মা বোনদের সশক্তিকরণ সম্বন্ধে বক্তৃতা দিত, বক্তৃতাই শেষ। আজকে কিন্তু মোদীজি আসার পরে মা বোনদের সশক্তিকরণ সঠিকভাবে করার পদক্ষেপ নিয়েছেন। উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি মা বোনদের সশক্তিকরণ সম্বন্ধে পদক্ষেপ নিয়েছেন, বাকিরা খালি বক্তব্য দিয়েছেন। এই উজ্জ্বলা যোজনা সেটাও কিন্তু মা বোনদের জন্য। মা বোনরা যেমন সংসারের কাজটা, বাড়ির কাজটা সুবিধাভাবে করতে পারে, আর ধোঁয়া লাগবে না, চোলা জ্বালাতে হবে না। তাই মোদীজি বলেছেন প্রত্যেক বাড়িতে যেমন গ্যাস খুঁজে যায়, বিশেষ করে গ্রামীণ এলাকাতে। আমরা চাই মা বোনরা যেমন এই উন্নতি থেকে বাদ না থাকে। আর মহিলাদের দুইটা দায়িত্ব, এর সমাজের প্রতি দায়িত্ব, এর সংসারের প্রতি দায়িত্ব। মা বোনদের বাদ দিয়ে চলে উন্নতি হবে না। অর্ধেক সমাজে মা বোন, তাই চলে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। উজ্জ্বলা যোজনা তো হচ্ছে ভারতীয় যোজনা, প্রধানমন্ত্রী। এরপরে তো আমরা কি করছি, সারা ত্রিপুরার ট্রেনিং ক্যাম্প আমরা প্রথম শুরু করেছি চললাম থেকে। আমরা চাই মহিলারা যেমন লেখার মাস্টার হতে পারে, ওরা যেমন লেখার কাজ করাতে পারে, মাপ নিতে পারে। কেন পারবে না? ওই যেখানে মহিলারা সেনাতে ভর্তি হচ্ছে, এয়ারফোর্সে ভর্তি হচ্ছে, আমরা চাই ত্রিপুরা রাজ্যের মহিলারাও যেমন এগিয়ে আসে ত্রিপুরার উন্নতির জন্য, সমাজের উন্নতির জন্য, ছেলে মেয়েদের উন্নতির জন্য। তাই ত্রিপুরা রাজ্যের প্রথম ট্রেনিং ক্যাম্প মহিলাদের নিয়ে রেখা মাস্টার করার জন্য আমরা চুরিরামে করেছি। ঘরে একটা পুকুর খনন আমরা করেছি মহিলাদের দিয়ে। কাজটা দেখাশোনার ভারটা আমরা কাকে দিয়েছি? মা বোনদেরকে দিয়েছি।